শুরু থেকেই বলেছি যে SAQ প্র্যাকটিস করো, একা লেখা শেখো। সে কোশ্চেন যত ঘুরিয়ে আসুক, যত কঠিনই আসুক, আমরা একা লিখতে পারবো। দেখি না প্রথম প্রশ্ন কি বলেছে। আমাদের এটা জেনে রাখা উচিত, তোমাদের মধ্যে অনেকেই আছে যারা অনলাইন ক্লাসেস করে, তাদের মধ্যে অনেকে আছে অন্ধ, চোখে দেখে না। তাই তাদের জন্য কিন্তু আমাকে প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে দিতে হবে। ওরা কিন্তু আমি যা বলি সেটা শুনে লেখে। এবং তোমরা জানো গত বছরই নিতেশ নামে একটি ছেলে, সে কিন্তু অন্ধ, সে বোধহয় 95 কি 93 এরকম পেয়েছে ইংরাজিতে। বুঝতে পেরেছো? সুতরাং সবটাই তোমাদের চোখ টোক সবই আছে, চোখ দিয়েছে ভগবান সুন্দর সুন্দর মেয়ে দেখার জন্য আর রিলস দেখার জন্য। আচ্ছা, অ্যালিস হ্যাড লার্নড সেভারাল থিংস। অ্যালিস হ্যাড লার্নড সেভারাল থিংস, এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবো। হুইচ থিংস আর রেফার্ড টু হিয়ার? কোন জিনিসের কথা বলা হয়েছে? যখনই প্রশ্নে এই হিয়ার কথাটা বলবে, বলুক বা না বলুক, তখন কিন্তু আমরা গল্পের নাম এবং লেখকের নামটা উল্লেখ করব। তাহলে আমরা লিখতে পারি ইন দ্য স্টোরি। কি লিখতে পারি? ইন দ্য স্টোরি। ইন দ্য স্টোরি হলো কমা দিয়ে ইনভার্ট কমার মধ্যে ডাউন দ্য র্যাবিট হোল লিখলাম, বাই লুইস ক্যারল লিখলাম। নিশ্চয়ই পারবো, আমরা এতদিন লিখে লিখে আসছি। তাহলে ইন দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল বাই লুইস ক্যারল। হোয়াইল, ভালো করে বোঝো, যখন পড়ছিল, ফলিং কোথায়? নিচে, ডাউন দ্য র্যাবিট হোল, ডাউন দ্য র্যাবিট হোল। তাহলে while falling down the rabbit hole, অ্যালিস গেজড, ধারণা করেছিল। তুমি এখানে গেজ লিখলে সাধারণ ইংরেজি হবে, অ্যাজিউমড লিখলে অ্যাডভান্সড ইংরেজি হবে। তুমি আরো কি লিখতে পারো? গেজডের পরিবর্তে লিখতে পারো অ্যাজিউমড, একটু অ্যাডভান্সড ইংরেজি হলো। এটা দুটোর যে কোনো একটা। যে কি অ্যাজিউম করেছিল? সে নিশ্চয়ই মাইট বি গেটিং, একদম বইয়ের লাইন, সে নিশ্চয়ই পৌঁছে গেছে, মাইট বি গেটিং, কোথায়? কোনো একটি জায়গায়, সামওয়্যার, কাছে, কার কাছে? নিয়ার দি, কেন্দ্র, সেন্টার, কার সেন্টার? অফ পৃথিবীর, অফ দি আর্থ। আচ্ছা, যেটা হুইচ কুড বি, যেটা সম্ভবত অ্যারাউন্ড, প্রায়, বা হুইচ উড বি অ্যারাউন্ড না লিখলেও চলে, হুইচ উড বি 4000 মাইলস, তাই না? কত? 4000 মাইল, 4000 মাইলস হয়ে গেল। এবার বলেছে কোন জিনিসটাকে এইখানে ও শিখেছে বলে মনে হয়। তাহলে দুটো জিনিস, এক, পৃথিবীর মাঝ বরাবর চলে এসেছে, 2 নম্বর, সেটা নিশ্চয়ই 4000 মাইল। এই লাইনটা কিন্তু আমার এখানেই মুখস্থ হবে। কিভাবে? পড়তে পড়তে, while falling down the rabbit hole, তাই না বাবু? অ্যালিস গেজড, অ্যালিস কি করেছিল? গেস করেছিল যে দ্যাট শি মাইট বি গেটিং সামওয়্যার, সে নিশ্চয়ই চলে এসেছে কোথাও একটা, নিয়ার দি সেন্টার অফ দি আর্থ, পৃথিবীর কাছে। হুইচ উড বি, যেটা 4000 মাইলস, যেটা কিনা 4000 মাইল হতে পারে। সো এই জিনিসটাই, দিস sort of things, sort of things are referred
টু হিয়ার। এই জিনিসটাকেই এইখানে বলা হয়েছে। এই এতটা কিন্তু সাজিয়ে লিখলে তবে তোমাকে নাম্বারটা দেবে। ক্লিয়ার? পরের প্রশ্ন কি বলেছে? why this was not a good opportunity for showing off her knowledge। আচ্ছা, এইখানে ও যে ক্লাসে গ্রামারটা বা যা শিখেছে এই গর্তে সেটা দেখানোটা কেন ঠিক নয় সেটা বলতে বলেছে। তাহলে আমরা এই উত্তরটা সাজাতে পারি সুন্দর করে, খুব সুন্দর। তাহলে দিস ওয়াজ নট আ গুড অপরচুনিটি এখান থেকে লিখতে পারি, দিস was not a good opportunity for showing off her knowledge। পুরোটুকু লেখার পর আমরা এইটুকুনি পুরোটা লিখে দিলাম এই জায়গায়। লেখার পর আমরা লিখবো বিকজ। এর কারণটা কি? সেখানে দেয়ার ছিল না, দেয়ার ওয়াজ নো বডি, কেউ ছিল না, দেয়ার ওয়াজ নো বডি। কিসের জন্য? তাকে শোনবার জন্য। টু লিসেন টু হার, তাকে শোনার জন্য কেউ ছিল না। ক্লিয়ার? তাহলে এই উত্তরটা সব থেকে সোজা না? সেখানে কেউ ছিল না তাকে শোনবার জন্য। দুটো প্রশ্নই একটু একটু করে পড়লেই মুখস্থ হয়ে যায়। এর পরের প্রশ্ন কি বলেছে? 2 নম্বর প্রশ্ন, অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া। অ্যালিসের সামান্যতম বোধ নেই। কি বোধ নেই? হোয়াট আর দ্য ওয়ার্ডস অ্যালিস হ্যাড নো আইডিয়া অ্যাবাউট। শব্দগুলো কি কি যার যার সম্পর্কে অ্যালিসের কোনো বোধ নেই? আমরা জানি ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, এই দুটো শব্দ। হোয়াই ডিড শি সে দ্য ওয়ার্ডস? তাহলে কেনই বললো এই শব্দ দুটো? কারণটাও জানি, কারণ দে আর নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে। কারণ শব্দগুলো ভারী শব্দ এবং বিরাট শব্দ, তাই একটু পণ্ডিত অ্যাটিটিউড নেওয়া যায়। চলো উত্তরটা সাজিয়ে লিখি। এই বাক্যের সাবজেক্টটা কে? অ্যালিস। তাহলে আমরা লিখতে পারি অ্যালিস। এখানে কিন্তু একই কথা, ইন দ্য স্টোরি, ডাউন দ্য র্যাবিট হোল, বাই লুইস ক্যারলটা আগে লিখে নেব। তোমরা কিন্তু লিখবে অ্যালিস ছিল না, অ্যালিসের ছিল না, হ্যাড নো আইডিয়া ধারণা, অ্যাবাউট these two words, এই দুই শব্দ কিগুলো? কমা দিয়ে ল্যাটিটিউড অক্ষাংশ and লঙ্গিটিউড দ্রাঘিমাংশ। হয়ে গেল। কত সহজ। অ্যালিসের ছিল না আইডিয়া অ্যাবাউট দিস টু ওয়ার্ডস, ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড। একবার পড়লেই মুখস্থ। কিরে বাবু, পারবো না? এর পরের উত্তর লেখার জন্য আমরা কি করব বলেছি? বক্স। আচ্ছা, কি বলেছে? ওয়াই ডিড শি সে দ্য ওয়ার্ডস। এই বাক্যের সাবজেক্টটা কে? শি। তাই লিখলাম শি। প্রশ্নে কে আছে? ডিড। তাহলে এখানে সেটা কি হয়ে যাবে? সেইড। the words লিখলাম একা একা। she said the words। কেন? because, কারণ দে তারা মানে সেই শব্দগুলো আর নাইস এবং বিরাট মানে গ্র্যান্ড ওয়ার্ডস টু সেই কথাগুলো বলতে না খুব ভালো লাগে, তাই বলছে দে আর নাইস এন্ড গ্র্যান্ড ওয়ার্ডস টু সে। কোথাও বুঝতে সমস্যা হলে আমায় কিন্তু বলতে ভুলবে না। পরের প্রশ্ন বলছে হুইচ কান্ট্রিজ, কোন দেশের ডিড অ্যালিস মেনশন উল্লেখ করেছিল অ্যালিস ওয়্যার শি ইমাজিন টু রিচ, যেখানে সে মনে করে পৌঁছে গেছে। হুইচ ইনকারেক্ট ওয়ার্ড ডিড শি সে, এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোন ইনকারেক্ট শব্দটা অ্যালিস ব্যবহার করেছে? আমরা জানি অ্যান্টিপ্যাথি কার পরিবর্তে? অ্যান্টিপডস এর পরিবর্তে। তাহলে বাক্যের সাবজেক্টটা কি? অ্যালিস। একই রকম ভাবে ইন দা স্টোরি কিন্তু লিখতেই হবে, বারবার আর বলছি না। অ্যালিস মেনশনড
কোন কোন কান্ট্রি মেনশন করেছিল? নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া। এবার এই হোয়ার শি ইমাজিন টু রিচ, এটা যা আছে অ্যাজ ইট ইজ লিখে দেবে। এটা তো লেজুর রেস্ট পার্ট যা আছে তাই। তাহলে আমি এখানে মনে রাখবো কি দুটো কথা, নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া, আর বাকিটা সাজিয়ে লেখা তো আমি শিখেই গেছি। এর পরের উত্তর এখানেই বাক্স করে লিখে দিই, যদি তোমরা নিচে লিখবে হুইচ ইনকারেক্ট ওয়ার্ড ডিড শি সে, তাহলে এই শিটা সাবজেক্ট, শি সেইড ইনভার্টেড কমার মধ্যে অ্যান্টিপ্যাথিজ ইনস্টিড অফ, কার পরিবর্তে? অ্যান্টিপডস। ব্যাস, খুব সুন্দর করে লিখে দেবে। তাহলে she said antipathies instead of antipods। এর পরের প্রশ্ন, being sleepy what did Alice say to herself? আচ্ছা, ঘুম ঘুম ভাবে অ্যালিস নিজেকে কি কিছু বলেছিল কি না প্রশ্ন করেছিল? প্রশ্ন করেছিল। দুটো প্রশ্ন, কি বিড়াল কি বাদুর খায়? না না, বাদুর কি বিড়াল খায়? তাহলে এটাকে আমি সাজিয়ে লিখতে হবে কি? আচ্ছা, বিং টু স্লিপি বা বিং স্লিপি লিখলাম, লিখে দিলাম সাবজেক্টটা অ্যালিস, এই সেইটটা হয়ে যাবে আক্সড, তাহলে সেই টুটা হয়ে গেল কি আক্স। আমরা জানি সেই টুর পরিবর্তে প্রশ্নবোধক বাক্যে আক্সড হয়ে যায়, জানি ন্যারেশন যে করেছি। আক্সড হারসেলফ, কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে কি লিখবো? ডু ক্যাটস ইট ব্যাটস, জিজ্ঞাসাবোধক চিহ্ন, অর ডু ব্যাটস ইট ক্যাটস, জিজ্ঞাসাবোধক চিহ্ন, হয়ে গেল। এর থেকে সহজ কিছু আছে? আচ্ছা, হোয়াট অ্যালিস ড্রিমড অফ, আচ্ছা অ্যালিস কি স্বপ্ন দেখেছিল? কি স্বপ্ন দেখেছিল অ্যালিস? অ্যালিস স্বপ্ন দেখেছিল যে ওই বিড়ালটার হাতে হাত ধরে ও যাচ্ছে। তাহলে পরের প্রশ্নের উত্তর, অ্যালিস ড্রিমড অফ ওয়াকিং হাতে হাত ধরে, হ্যান্ড ইন হ্যান্ড, কার সাথে? উইথ হার পেট ক্যাট, তার নাম কি? ডায়না, তাই না? তাহলে অ্যালিস ড্রিমড অফ ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ হার পেট ক্যাট ডায়না, তাই না? ডায়নার সঙ্গে সে হাঁটছিল, এইটুকুনি, একদম সোজা। লাস্ট প্রশ্ন, হু ওয়াজ ডায়না? এখানে কে ডায়না? আমরা জানি ডায়না ওয়াজ অ্যালিসেস পেট ক্যাট, জাস্ট ডায়না এইভাবে, ডায়না ওয়াজ অ্যালিসেস পেট ক্যাট। হোয়াট ওয়াজ ইট? হোয়াট ওয়াজ ইট ফেড? এটাকে কি খাওয়ানো হয়েছিল? কেউ বলতে পারবে কি খাওয়ানো হতো এটাকে? সসার অফ মিল্ক, মনে পড়ছে? তাহলে এখানে সাবজেক্টটাকে ইট, আমরা লিখতে পারি ইট ওয়াজ ফেড সসার অফ মিল্ক, সসার অফ মিল্ক ডিউরিং টি টাইম, ডিউরিং টি টাইম। জাস্ট সামান্য কয়েকটা শব্দ জেনে একা, জাস্ট বাঙালি টুকেই পর ফুকে শেষ। কিন্তু আবারও বলছি, শুধু বুঝে নাও কিভাবে লিখছি, 5টা প্রশ্ন এখানেই মুখস্থ হয়ে যাবে।